মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি স্বরূপ সরকার, ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার। তো আমি একটা ডাউট ক্লিয়ারিং ভিডিও, মানে এইটা অনেকেই বলছে যে অনেকে বুঝতে পারছে না যে আমাদের উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হয় পশ্চিমবঙ্গে 10+2, সেই আগামী 2024-25 শিক্ষাবর্ষে, আমি একটু বোর্ডে লিখলে সুবিধা হয় আর অনেকে ক্লিয়ার হচ্ছে না। 2024-25 শিক্ষাবর্ষে যেটা চলছে আর কি, এই শিক্ষাবর্ষে আমূল পরিবর্তন হতে চলেছে। প্রায় 10 বছর পরে সিলেবাস, পরীক্ষা পদ্ধতি সমস্তটাই পরিবর্তন হতে চলেছে। 13টা বৃত্তিমূলক যে আমাদের পাঠ্যক্রম আছে সেইগুলো বাদ দিয়ে আমাদের 47টা সাবজেক্ট আছে উচ্চ মাধ্যমিকের, সায়েন্স, আর্টস, কমার্স মিলিয়ে, ল্যাঙ্গুয়েজ গ্রুপ, সায়েন্স সমস্ত মিলিয়ে 47টা। এই টোটাল 47টা সাবজেক্টেরই পাঠ্যক্রমের আমূল পরিবর্তন হতে চলেছে। সব সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হবে। কি করে হবে সেটার জন্য 4 থেকে 6 জনের কোনো কমিটি গঠন করা হয়েছে। তার মাথার উপরে একজন বিশেষজ্ঞ কমিটি আছে, চেয়ারম্যান আছে আর কি, এবং এতে বিভিন্ন অভিজ্ঞ স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক এবং বিজ্ঞানের কিছু পাঠ্যক্রমের জন্য আর কি সিবিএসসি বিভিন্ন স্কুলের যারা অভিজ্ঞ তাদেরকেও নেওয়া হয়েছে। এবং তারা বলছে যে সিবিএসসির যে পাঠ্যক্রম, যেটা কি করে, সিবিএসসি আমাদের এনসিইআরটি পাঠ্যক্রমটাকে ফলো করে। আইসিএসসি বোর্ড অতটা ফলো করে, কিন্তু সিবিএসসি অনেকটাই ফলো করে এনসিইআরটি। এনসিইআরটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এরা আমাদের পাঠ্যক্রম যে তৈরি করে সেটা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে একটা মাপকাঠি, একটা একই ধারা চলে, সেইটা সিবিএসসি বোর্ড ফলো করে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই সর্বভারতীয় যে সিলেবাস, যেটা এনসিইআরটি এবং সিবিএসসি ফলো করছে আর কি, অনুসরণ করছে, সেই অনুসারে সেই আদলে কিন্তু এবার নতুন পাঠ্যক্রম হতে যাচ্ছে। তবে কিন্তু পুরোটাই কপি পেস্ট হবে না, অনেকটাই আমাদের লোকাল ফ্লেভার, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে, ইতিহাস, ভূগোলের সাবজেক্টে স্থানীয় যে ব্যাপারগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই থাকবে আর কি। কিন্তু ওইটাকে মাথায় রেখে, ওইটাকে একটা মাপকাঠি রেখে করা হবে, যাতে করে আমাদের এখানকার পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পরবর্তীকালে যখন সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষা দেবে, যেমন ডাক্তারি, নিট, বিভিন্ন রকম জয়েন্ট, মেন, অ্যাডভান্স, আইআইটি পরীক্ষা বা বিভিন্ন কলেজে যে এন্ট্রান্স দিচ্ছে, তাতেও কিন্তু যে পরীক্ষার প্রশ্ন হচ্ছে তাতেও কিন্তু এনসিইআরটির যে সিলেবাস সেটা ফলো করা যায়। তার ফলে আমাদের এখানকার ছেলেমেয়েরা একটু হলেও অসুবিধায় পড়ছিল। সেই সমস্ত কথা মাথায় রেখে এবার সিলেবাসটা করা হচ্ছে। খুব ভালো খবর, এটা সত্যিই ভালো খবর যে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে আর কি, তারা যদি এই টোটাল সাবজেক্টের যদি ভারতবর্ষের যে পাঠ্যক্রম যেটা এনসিইআরটি ফলো করছে বা সিবিএসসি, তাহলে এখানকার অধিকাংশ পরীক্ষার্থী বা শিক্ষার্থী বা স্টুডেন্টরা কিন্তু অবশ্যই উপকৃত হবে এবং এরাও তাল মিলিয়ে সর্বভারতীয় পরীক্ষার জন্য এখন থেকেই, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার থেকেই প্রিপারেশন নিতে পারবে এবং একটা বেসিক তার ধারণা হবে, একটা ভিত তৈরি হবে, যেটাকে ফাউন্ডেশন বলে আর কি। এটা খুবই জরুরি ছিল, এজন্য সকলকে যারা এই যুক্ত অনেক ধন্যবাদ। এবার আমি বলি যে ফেব্রুয়ারি মাস যেটা চলছে, আগামী ফেব্রুয়ারি মাস আসছে আর কি, সেখানে কিন্তু এই টোটাল যে সিলেবাস এবং তার মডেল কোশ্চিন সমস্তটাই পাবলিশ করা হবে বলে আশা করা হচ্ছে। মডেল কোশ্চিন কেমন হবে এইবার আমি বলি। যারা মাধ্যমিক দিল, এই জায়গাটা অনেকে ক্লিয়ার হচ্ছে না, যারা মাধ্যমিক পরীক্ষা দিল, টোটাল 47টা বিষয়ের কিন্তু টোটাল সিলেবাসের কিন্তু পরিবর্তন হচ্ছে, সমস্তটাই কিন্তু, এটা মাথায় রাখতে হবে আর কি। এবং সেটা এনসিইআরটি এবং সিবিএসসি পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে। এবার পরীক্ষা কেমন করে হবে, কোশ্চিন প্যাটার্ন কেমন, সেটা নিয়ে একটু বলি। যে প্রথমে মাধ্যমিক যারা দিচ্ছে তাদের জন্য প্রযোজ্য, মাধ্যমিক দিচ্ছে এই ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হবে, তারা যখন উত্তীর্ণ হবে আর কি, তাদের জন্য প্রযোজ্য এই সিলেবাসটা। আর যারা 11-এ যারা পড়ছে এখন বর্তমানে, যারা 12-এ পরীক্ষা দেবে, মানে 11-এ উঠে 11 পরীক্ষা মার্চে হবে, যারা 12-এ উঠবে তাদের জন্য নয়, কিন্তু তারা হচ্ছে শেষ ব্যাচ। এই পুরাতন সিলেবাসের যারা এখন 11-এ পড়ছে, যারা 12-এ উঠবে আর কি, তারা কিন্তু এই সিলেবাসের লাস্ট ব্যাচ। আর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 2024-এ, তাদের জন্য সিলেবাসটা প্রযোজ্য। আমি একটু বুঝে বলি যে তারা যখন, ধরুন সাপোজ সেই ছেলেটা ক্লাস 11-এ উঠবে, ক্লাস 11 এরকম লিখছি, 11-এ উঠবে, তারা জুন মাসে, জুলাই মাসে যখন ক্লাস শুরু হবে, এই ছেলেমেয়েরা 2টো সেমিস্টার পরীক্ষা দেবে। এদের প্রথম হবে নভেম্বর, বুঝবেন এটা ভালো করে, নভেম্বর 2024, নভেম্বর 2024 মানে এই বছর। এই 11-এ যারা উঠবে তাদের প্রথম সেমিস্টার, এই ফার্স্ট সেমিস্টার হবে নভেম্বর 2024-এ প্রথম সেমিস্টার। পরীক্ষার প্যাটার্ন হবে এমসিকিউ,
এবং OMR শিটে পরীক্ষা হবে, হয়তো অর্ধেক নম্বরের পরীক্ষাটা হয়ে যাবে আর কি। তারপরে এই যে সেকেন্ড সেমিস্টার হবে ফেব্রুয়ারি অথবা মার্চে 2025, কিন্তু পরের বছর। এইটা হবে শর্ট অ্যান্সার কোশ্চিন অথবা যেটা লং অ্যান্সার কোশ্চিন, বর্ণনামূলক প্রশ্ন, ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এরকম প্যাটার্নে হবে আর কি। এই তাহলে এটা ক্লাস 11 দুটো পরীক্ষা হচ্ছে। একটা হচ্ছে নভেম্বর, এই বছর 24 নভেম্বরে এমসিকিউ প্যাটার্ন OMR শিটে পরীক্ষা হবে। সেকেন্ড হবে 2025 মার্চে অথবা ফেব্রুয়ারিতে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত বা বর্ণনামূলক প্রশ্ন হবে আর কি। এই দুটো মিলিয়ে কিন্তু যারা পাস করবে, এই পরীক্ষায় কোনো পাস ফেলের মানে ব্যাপার নেই। এই যে পরীক্ষাটা হবে, যেটা সেকেন্ড সেমিস্টার হবে আর কি, যেটা মার্চে হবে আর কি, সেই পরীক্ষা এবং এই দুটো পরীক্ষা একটা বলে যে মানে পর্যালোচনা করার পর সেই ছেলেটি বা মেয়েটি ক্লাস 12-এ উত্তীর্ণ হবে মার্চে পরীক্ষার পর। তাহলে দুটো সেমিস্টার হয়ে গেল 11-এ। ক্লাস 12-এও একই রকম হবে, একই রকম। 2025 সাল চলছে, 2025 সালের নভেম্বরে যখন উঠবে ক্লাস 12-এর ছেলে মেয়েরা, এই 2025 সালের নভেম্বর মাসে এরা দেবে আবার 12-এ উঠে ফার্স্ট সেমিস্টার দেবে। এটা ক্লাস 12-এ ফার্স্ট সেমিস্টার দেবে এবং একই প্যাটার্ন এমসিকিউ এবং OMR শিটে এরা পরীক্ষা দেবে। এবং এদের যে ফাইনাল পরীক্ষা হবে সেটা আবার সেই ফেব্রুয়ারিতে অথবা মার্চে হবে, সেটা কিন্তু 2026 সাল। এটা যেরকম শর্ট কোশ্চিন, শর্ট অ্যান্সার বা লং অ্যান্সার কোশ্চিন হবে একই প্যাটার্নে। তাহলে এবার এটা বুঝতে হবে 2026 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে এই যারা মাধ্যমিক দিয়ে যারা 11-এ উঠছে, তারা তাদের প্রথম যে ব্যাচটা বেরোবে, সেটা হচ্ছে 2026 সাল। 2026 সালের ফেব্রুয়ারি মার্চে এই মাধ্যমিক তাদের প্রথম ব্যাচ, এই নতুন সিলেবাস, এই যে সেমিস্টার সিস্টেম, সেমিস্টার পদ্ধতিতে প্রথম ব্যাচ বেরোবে 2026 সালে, যারা যখন তারা উচ্চ মাধ্যমিক ফাইনাল দেবে। মানে দুটো সেমিস্টার, প্রথমটা হলো নভেম্বরে আর সেকেন্ড হচ্ছে ফেব্রুয়ারি মার্চে, এটা ফাইনাল সেটা। তাহলে আমাদের মনে রাখতে হবে এই 24 সালে কিন্তু একটা পরীক্ষা হয়ে যাচ্ছে, এই পরীক্ষা ফেব্রুয়ারিতে। 2025-এ একটা পরীক্ষা হবে লাস্ট ব্যাচ ওল্ড সিলেবাসের, আর 26-এ নতুন ব্যাচ হবে একদম ক্লাস 12-এর, এটা ফার্স্ট ব্যাচ, যেটা সেমিস্টার সিস্টেমে হবে এবং নতুন পাঠ্যক্রম অনুসারে হবে। এটা পরিষ্কার। মানে যারা মাধ্যমিক পরীক্ষা দিল তারা ক্লাস 11-এ দুটো সেমিস্টার দেবে, একটা নভেম্বর 24, একটা মার্চ 25। কোশ্চেন প্যাটার্ন এমসিকিউ এবং বড় প্রশ্ন। এবং যারা যখন উত্তীর্ণ হবে ক্লাস 12-এ, তারা যখন আবার 25 সালে যখন উঠবে, 25 সালের নভেম্বর মাসে দেবে এমসিকিউ OMR, আর 26 সালের ফেব্রুয়ারি মার্চে তারা ফাইনাল পরীক্ষা দেবে। আশা করি ভিডিওতে আমি সমস্তটাই বোঝাতে পারলাম। এই একটা আমূল পরিবর্তন হতে চলেছে। আপনারা সংবাদপত্র বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় আপনারা অবশ্যই খবর পেয়ে যাবেন, আমিও পারলে ভিডিও বানাবো। তো খুব খুশির খবর, আনন্দের খবর। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।